নমস্কার। শুধু প্রিয় পশ্চিমবঙ্গ নাগরিকবৃন্দ, শুধু গণতন্ত্রপ্রেমী, নির্বাচন প্রেমী, ভোট উৎসব প্রেমী যারা, সবাইকে নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সাথে সাথে বাংলা 1433-এর অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আসন্ন পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দুটি দফে। বেশি দিন আর বাকি নেই। আগামী 23 এপ্রিল, আগামী 23 এপ্রিল, 29 এপ্রিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা ভারতবর্ষে 5টা রাজ্যে সামান্তরাল পশ্চিমবাংলা অনুষ্ঠিত হবে। বর্তমান শাসক দল তৃণমূল সরকার 15 বছরের হিসাব নিকেশ পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ গোপন ব্যালট ভোট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে অনুষ্ঠিত হবে। আমাদের যে দিনটি 23 এপ্রিল, এই 23 এপ্রিল ভোটটা অনুষ্ঠিত হবে। তো আমার যেটা নিবেদন, পশ্চিমবঙ্গ শুধু নাগরিকবৃন্দ, আর্দ্র থেকে মৃত্যু পথযাত্রী সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যদিও ইদানিংকালে নির্বাচন কমিশন একটা কড়া পদক্ষেপে যা যা সাংবিধানিক নিয়মের নিরিখে ভোট হওয়ার কথা সবটাই হচ্ছে। তবে এটা বরাবরই পশ্চিমবঙ্গের নির্বাচনগুলো অর্থাৎ ভোট প্রক্রিয়াগুলো অন্যান্য রাজ্যে স্টেট একটু অন্য ধাঁচের থেকে এখানে একটু ধাঁচ আলাদা। এটা ভারতবর্ষ স্বাধীনোত্তরের দেখা গেছে, এখনও সেই পরিস্থিতি আমরা কিন্তু দেখছি, অনুভব করছি। আমার যেটা বেশি বেশি করে বলা, আমাদের ডায়লগ, ভারতীয় জনতা পার্টির ডায়লগ, বক্তব্য, আমাদের ইস্তাহার, আমাদের চার্জশিট এবার পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার। হ্যাঁ, শুধু নাগরিক, গণতন্ত্রপ্রেমী মানুষ অনেকবার ভাববেন বোতামটা টিপার আগে। আমাদের 4 নম্বর বোতাম ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রিয় ভারতীয় জনতা পার্টি বিজেপির মনোনীত প্রার্থী সুভাষচন্দ্র পাজা মহাশয় দাঁড়িয়েছেন। আমাদের প্রতীক পদ্মফুল, নীল বোতাম, একটু গর্ত আছে, আঙুলটা ঢুকবে, পিপি শব্দ হবে, সেটা আমি পরে চ্যানেলে আসছি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই। ক্ষমতায় কে আছে? তৃণমূল সরকার। তাকে কি ভাষায়, কি ভঙ্গিতে, কি ধরনের বললে পরে আমি মানসিক তৃপ্তি পাবো, আমার পরিবার পাবে, পশ্চিমবঙ্গ আপামর জনসাধারণ, সহশিক্ষিত সমাজ, আমার ছাত্র বন্ধু, তারা কি প্রতিশ্রুতি দিয়ে এসেছিল 15 বছরের জমানায়, তার প্রতিশ্রুতি একটাও পালন করতে পারেনি। যেটা করতে পেরেছে, আমার আপনার জনগণের ট্যাক্সের টাকায় খেলা মেলা কিছু শ্রী উপহার দিয়েছে, যে শ্রীতে জীবন যন্ত্রণা হত্যশ্রী হয়ে পড়ছে। এটা দিয়ে কারোর মন ভরে না, পেট ভরে না, সম্মানও থাকে না। আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন? তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে যেটা বলছি কি, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আর সেলফ হেল্প গ্রুপকে নিয়ে কী করছে? সেলফ হেল্প গ্রুপে যে লোনটা দেয়, তৃণমূল সরকারের বাবার টাকা না তৃণমূল দলের বাবার টাকা? প্রশ্ন করবেন। আমার জনগণের ট্যাক্সের টাকা, সেলফ হেল্প গ্রুপের টাকা দেয় সত্যি, টাকাটা কি অনুদান দেয় আর ফেরত নেয় না নাকি? হ্যাঁ, একটা স্বনির্ভরতার জায়গা মায়েদের দরকার। এই প্রজেক্ট ওনাদের নয়, এ পূর্বতন সরকারের প্রজেক্ট। সেটা হয়তো বিস্তার করেছে, আরও স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ বেড়ে তুলেছে, তার বিস্তার ঘটেছে। যে সরকার যখন আসবে তাকে নতুন কিছু প্রজেক্ট দিতে হবে, প্রকল্প দিতে হবে। আমি মনে করি বিজেপি সরকার এলে কোনো প্রজেক্ট বন্ধ হবে না, প্রজেক্ট বাড়বে। যে ভাতাটা পায় তার দ্বিগুণ হবে। সরকারি বাস আমাদের রুটে নেই, হলদিয়া মেছাদা হাই রুটেও নেই, আরও সরকারি বাস বাড়বে। মায়েদের বিনা ভাড়াতে তারা যাতায়াত করতে পারবে। আমাদের মোদিজির গ্যারেন্টি, অনেক ইস্তার বলা হয়েছে। আমি চ্যানেলকে বেশি বড় করব না বক্তব্য। তো বন্ধু, আমাদের চাই চাকরি, আমাদের চাই কলকারখানা, আমাদের চাই বেশি বেশি করে কর্মসংস্থান। এই 15 বছর জামানায় যাদের চাকরি হয়েছে খোঁজ নিয়ে দেখবেন,
যারা তৃণমূলের স্বজন পোষণ রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যারা মোরগ বাচ্চা পেয়েছে, ছাগল বাচ্চা পেয়েছে, হাঁস বাচ্চা পেয়েছে, তারা কারা পেয়েছে খোঁজ নিয়ে দেখবেন। আগে কেন্দ্রীয় আবাস যোজনা ছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, এখন বাংলা আবাস যোজনা। যার বাড়ি ছিল তাকেই বাড়ি দিচ্ছে, আর যার ভেঙে জীবনে সে বাড়ি করতে পারবেন তাকে দেয়নি। প্রশ্ন করুন, যদিও বা যাদের চাকরি হয়েছে, কোনো গরিব বাড়ির চাকরি হয়নি। যেখানে মেধা সে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা ছটফট করছে। আপনার সঙ্গেও আছে বন্ধু তৃণমূল, আপনাকে ভোট দেবে না। প্রত্যেকটা পরিবারে ভারতীয় জনতা পার্টি অঙ্কুরিত বীজ লুকায়িত আছে। যারা তৃণমূলের ভোট প্রচারে যাচ্ছেন বাড়ি বাড়ি, একটু আয়নায় এসে মুখ দেখবেন, আবার যখন বেরিয়েবেন মুখটা দেখবেন, তাহলে পরিবারের যে হতশ্রী দশাটা লক্ষ্য করবে, খুব একটা ভালো নেই। পরিবর্তন হবেই নিশ্চিত। আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে ধমক চমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, নেভার, প্লিজ এটা করবেন না। গণতন্ত্র মানুষ, তৃণমূল বুঝে নিয়েছেন পশ্চিমবাংলার মানুষ বোকা, কিচ্ছু বুঝে না, কিচ্ছু জানে না। আরে বুঝে বলেই তো সরকারগুলো পরিবর্তন হয়, আর এবারে বুঝেছে বলে পরিবর্তন হবে নিশ্চিত। আমাদের লড়াইটা কিন্তু বিজেপি ক্ষমতা যাওয়ার জন্য লড়াই না, আমাদের লড়াইটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য লড়াই, পশ্চিমবঙ্গের যে অতীত গৌরবকে পুনরুদ্ধারের লড়াই। ভারতীয় স্বাধীনতা আন্দোলন সময়কালে যে সকল বীর বিপ্লবী শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করার জন্য, তাদেরকে বেশি বেশি করে চর্চায় সেমিনারে আনার জন্য, হিত গৌরবকে ফিরিয়ে আনার জন্য। দিদিয়া, আপনি তো দলের শেষ কথা, আরগুলো যে থাকে না, কি ভাষায় বলে তারা খুশি হবে, তারা আপনার অত্যাচার সহ্য করে নিতে বাধ্য হচ্ছে। তাদের কথার আপনি কোনো গুরুত্ব দেন না, কোনো সম্মান দেন না, শিক্ষিত সমাজকে আপনি ভালো চোখে দেখেন না, তাই তো ভিক্ষাশ্রী ধরিয়ে দিচ্ছেন। যাদের চাকরি বাকরি হয়েছে, কোন পরিবারের চাকরি হয়েছে? তবে আমি অনুরোধ করবো, কোনো ধমক চমক নয়। আমার বক্তব্য আমি সব জায়গায় বলি, আমার চ্যানেলেও বলি, ভোট উৎসব একটা গ্রামের, একটা ক্লাবের, বা যে সমষ্টি বিভিন্ন উৎসব সংগতি ইত্যাদিগুলো হয়, সে উৎসবের দিন হিসেবে পালন করুন কয়েকটা দিন। মানুষ নিজের ভোট নিজে দিক, পদ্ম ফুলে দিবে কে অন্য দিবে তার মতো করে দিক। আমরা জাস্ট মানুষকে সচেতন করছি, বোঝাবার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নেই, আপনারা এমন ভাবভঙ্গি দিয়ে স্লোগান করছেন, বিজেপি হাঁটাও দেশ বাঁচা। আরে বন্ধু, বিজেপি দেশ হাঁটবি না, ওখানে আলাদা সব মেমোরি মেটাল কাজ করছে। পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে বিজেপিকে বাঁচাতে হবে, তৃণমূলকে হাঁটাতে হবে। তা আপনারা বলুন, তৃণমূল হাঁটাও, বাংলা বাঁচাও, বাংলা বাঁচাও, বিজেপিকে ভোট দাও। ধন্যবাদ, টাটা বন্ধু। চ্যানেল অনেকটা হয়ে গেছে, টাটা। আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো।